সুমা এবং ট্রাভেল উইথ সুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি কোথায়, তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। আজকের আমি চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। আজকের আমি চলে এসেছি বেনারসে নয়, কলকাতার গঙ্গা আরতি দেখতে। তো চলো আজকের এই পুরো ভিডিওতে আমি দেখাবো এটা কোথায় হচ্ছে এবং মানে কখন টাইমিং সমস্ত কিছু কীভাবে আসতে হবে সব কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না, ভিডিওটা পুরোটাই কিন্তু দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন এবং পুরোটাই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো চলো দেখি। প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আসবেন মাঝেরহাটের ট্রেনে করে, আর নামবেন আপনারা ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনের পাশেই এই ঘাট, এখানে গঙ্গা আরতি হয়। আর এছাড়া যদি আপনারা বাসে করে শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু বাবুঘাটে এসে নামবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো বাবুঘাট, আর এখানে কিন্তু প্রতিদিন সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। আর এটির নাম রাখা হয়েছে আরতি বন্দনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় 2023 সালে মার্চ মাসে শুরু হয় বাজা কদমতলা ঘাটে আরতি। গঙ্গা বন্দনার এই বিশেষ ব্যবস্থার দায়িত্বে কলকাতা পুরসভা। বারাণসী হরিদ্বারের আদলে শীতকাল সন্ধ্যে 6টা নাগাদ এবং গরমকাল সন্ধ্যে 7টার সময় হয় গঙ্গা আরতি। বাবুঘাটের এই গঙ্গা আরতি দেখতে রোজ প্রচুর ভিড় হয়। এখানে কিন্তু সুন্দরভাবে বসে গঙ্গা আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রচুর রয়েছে চেয়ার, যেখানে আপনি বসে গঙ্গা আরতি দেখতে পারবেন। এছাড়া এত ভিড় হয় যে এখানে কিন্তু জায়গা পাওয়া যায় না, সবাই কিন্তু দু সাইডে একদম পুরো ভিড় করে এই আরতি দেখে। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গঙ্গা আরতির জন্য সমস্ত সরঞ্জাম এর উপরে রাখা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। আর এখানে টোটাল কিন্তু 11টা গঙ্গা আরতি স্ট্যান্ড রয়েছে, আর 11 জন পুরোহিত এই গঙ্গা আরতি করবে। আর এই যে আসনগুলো রয়েছে এর উপর দাঁড়িয়েই কিন্তু পুরোহিতরা গঙ্গা আরতি করে। আর এখন একদম কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখানে দেখুন একটাও কিন্তু বসার কোনো সিট নেই, সিট কিন্তু ভরে গেছে। তাই আপনারা যদি একটু আগে আগে আসেন তাহলে কিন্তু বসার সিট পেয়ে যাবেন। আর এই গঙ্গার সামনে কিন্তু মা গঙ্গার একটি মন্দির সুন্দরভাবে তৈরি হয়েছে। আগে এই গঙ্গা মাকে পুজো দিয়ে তারপরেই কিন্তু গঙ্গা আরতি শুরু হয়। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই গঙ্গা আরতি দেখতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে বসে গঙ্গা আরতি দেখতে পারবেন। এখানে কিন্তু প্রতিদিন গঙ্গা আরতি হয়, আর শুধু বিসর্জনের সময় মানে দুর্গাপুজোর বিসর্জনের সময় তখন কিন্তু কটা দিন বন্ধ থাকে। তো আপনারা যদি আসেন ওই টাইমটা কিন্তু অ্যাভয়েড করবেন। এই গঙ্গা আরতি দেখতে শুধু কলকাতারই নয়, বাইরে থেকেও প্রচুর মানুষ কিন্তু আসে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু একদম বাইরে থেকে অনেক লোক এসেছিল। এখানে দেখুন সমস্ত জিনিস কিন্তু রেডি করে নিচ্ছে, ধুনোচির মধ্যে ঘুটে ধুনো দিয়ে দিচ্ছে, এদিকে ওরা ধুনো গুঁড়ো করছে এবং সমস্ত প্রদীপের মধ্যে তেল দিয়ে সমস্ত জিনিসেরা রেডি করে নিচ্ছে। আপনাদের এখানে আরও একটা কথা জানিয়ে রাখছি, আপনারা যদি শনিবার করে যান তাহলে কিন্তু এই গঙ্গা আরতির যে মাকে ভোগ লাগানো হয় সেই ভোগটা কিন্তু আপনারা পাবেন। এটা শুধু শনিবার করেই হয়। এই ভোগের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে সবাইকে দেওয়া হয়। প্রথমেই গঙ্গা মাকে পুজো দিয়ে কিন্তু এই গঙ্গা আরতি শুরু হয়ে গেল। তো আমিও দেখছি আপনারাও কিন্তু আমার মতন এই গঙ্গা আরতি উপভোগ করুন। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु सब कर
देवी सुरेश्वरी भगवती गंगे, देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारे मतिराता पद कारे, देवी सुरेश्वरी भरोसा है भरोसा यही कि भरोसा है भरोसा यही कि भरोसा তো গঙ্গা আরতি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে প্রদীপের তাপ নেওয়ার জন্য কিন্তু এখানে একটা রেখে দিয়েছে, আর এখান থেকে কিন্তু সবাই এই তাপ নিচ্ছে। আর এর পাশেই তোমরা দেখতে পাবে এইভাবে একটা টেবিলের উপর জলে ভাসানোর জন্য বাটিতে করে কিন্তু এই রকম বিক্রি হচ্ছে, যেগুলো মানে প্রদীপ রয়েছে এর ভেতরে, একটু ফুল আর ধূপকাঠি দিয়ে দিয়েছে, আর এগুলো জলে ভাসাতে হবে। তো এটার দাম পড়ছে 20 টাকা, মানে এক একটা বাটি 20 টাকা। তো আপনারা এখান থেকে কিনে কিন্তু এটা মা গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন। আর আমরাও এরকম বাটি নিয়ে নিয়েছি এবং এটা এভাবে জ্বালিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব, যেটা মানে হরিদ্বার কিংবা বেনারসের যে মানে ওখানে করা হয় গঙ্গায়, তো ওখানেও কিন্তু এই রকম সিস্টেম রয়েছে। তো ওটাই সেম এখানেও কিন্তু এরকম পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনে এরকম মা গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন মনের ইচ্ছে বলে। এই গঙ্গা আরতির সাথে সাথে কিন্তু এই যে গঙ্গায় যে ভাসালাম এই প্রদীপটা, এতে কিন্তু আমার মনটা অনেক শান্তিতে ভরে গিয়েছিল। তো আপনারাও কিন্তু আসলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। গঙ্গায় আসবো অথচ গঙ্গা জল নেব না, সে তো হতে পারে না। তাই আমরাও এখান থেকে কিন্তু কয়েক বোতল গঙ্গা জল বাড়ি নিয়ে গিয়েছিলাম। গঙ্গা আরতি দেখা তো কমপ্লিট হয়েই গেছে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এই রকম গঙ্গা আরতি যেখানে হচ্ছে তার পাশেই এরকম দেখতে পারবেন একটা পার্ক মতন আছে, যেটা দিয়ে গেলে কিন্তু আপনারা একটা ফুটওয়্যার ব্রিজ দেখতে পারবেন। তো সেখান থেকে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু এমনি ফ্রেন্ড, কাপল, তাছাড়া ফ্যামিলিও কিন্তু এখানে এসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারেন।
আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে চিত্তরেখা লঞ্চে চড়ে কিন্তু গঙ্গা আরতি দর্শন করতে পারবেন প্রাণ ভরে। আর এটার সময় হচ্ছে 6টা থেকে 7টা, এই 1 ঘন্টা আপনারা কিন্তু লঞ্চে চড়ে গঙ্গা দর্শন করতে পারবেন। আর এটার টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। আর এর সামনেই মানে যে পার্কটার কথা বললাম, এখান থেকেই কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে 100 টাকা দিয়ে কিন্তু 1 ঘন্টা লঞ্চে চড়ে কিন্তু আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারেন। তো এরপর আমি এই ফুটওভার ব্রিজটাতে চলে এসেছি। দেখুন এত সুন্দর দেখতে এই ব্রিজটা। এখানে এসে কিন্তু সবাই ফটো তুলছে, এখানে মানে রিলস বানাচ্ছে, প্রচুর সুন্দর লাগছে জায়গাটা। আর এখান থেকে কিন্তু গঙ্গা দেখতে ভীষণই সুন্দর লাগছে, এবং হাওড়া ব্রিজকেও এবং দ্বিতীয় হুগলি সেতু দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা আসলে এই জায়গায় অবশ্যই এই ফুটওভার ব্রিজটা কিন্তু একবার এসে দেখে যাবেন। তো এটা আপনারা কিন্তু দিনের বেলাও ভিজিট করতে পারেন এই জায়গাটাতে, তবে আমি বলবো রাতের বেলা যদি আপনারা টাইম পান একবার এসে ভিজিট করে যাবেন, যেহেতু রাতের এই ব্রিজটাতে এই আলোগুলোর জন্য আরও সুন্দর দেখতে লাগছে। ব্রিজের উপর দিয়েই কিন্তু দাঁড়িয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন এইভাবে দেখুন ট্রেন লাইন যাচ্ছে। তো এটা শিয়ালদা বজবজ লোকাল যাচ্ছে, তো ভীষণই সুন্দর লাগছে একদম। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি গঙ্গা আরতি দেখতে আসেন তাহলে এই জায়গাটাও একবার ভিজিট করে দেখে যাবেন। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দিও। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন এখানেই টাটা।